গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 11টা। তো এই ক্লাসটা শেষ, মানে যোগা ক্লাস শেষ হলো, তারপরে এই বেলকনিতে বসে আছি। আর এই শীতকালে রোদের মধ্যে বেলকনিতে বসতে খুব ভালো লাগে। আর বিশেষ করে আমি আমার সামনে এত সুন্দর একটা ফুলের বাগান বানিয়েছি না, সেটা দেখলে এমনি কোথা থেকে যে সময় কেটে যায় বোঝাই যায় না। তো তারপর একটু পরে যাবো রান্নাঘরে, গিয়ে সমস্ত কাজে বাজ বাকি কিচ্ছু হয়নি। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে বেকার তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। আর ঘরে এত ঠান্ডা না, ঘরে বসতেই ইচ্ছে করে না, তাই আসলাম এই বেলকনিতে এসে বসলাম। আর এই কম্বল টম্বল দেখো চেয়ারের মধ্যে দিয়েছি, ওইদিকে বালিশও আছে। মানে ডেইলি আমার এই শীতের সময়, যতদিন শীতকাল থাকবে, ডেইলি আমি সকালবেলা এগুলো রোদে দেবো। মানে রোদে না দিলে না, যেদিনকে রোদে দিই না সেদিনকে মনে হয় সমস্ত কিছু ঠান্ডা হয়ে আছে, রোদে দিলে একটু গরম গরম হয়, গায়েও দিতে ভালো লাগে। আর আমার এই বেলকনিতে বসলে এমনিই আমার সময় কেটে যায় আমার এই ফুল গাছগুলো দেখতে দেখতে। আর আমার না ফুল গাছ লাগাতে খুব ভালো লাগে, মানে এখন থেকে না, ছোটোর থেকেই। আগে বাড়িতে, আমাদের বাড়ির সামনে না বিশাল বড় হচ্ছে উঠোন ছিল। তো সেই এখন তো বাবা বাড়ি করে নিয়েছে ওইখানে। তো সেই উঠোনের চারপাশ দিয়ে না আমি, মানে সামনের জায়গাটা ফাঁকা থাকতো, আর চারপাশ দিয়ে আমি ফুল গাছ লাগাতাম। এই শীতের সময় গাঁদা ফুল গাছ, তারপরে দোপাটি ফুল গাছ, গোলাপ গাছ, আরও অনেক টাইপের ফুল গাছ লাগাতাম। পুরো চারিদিক পুরো ভর্তি ফুল হয়ে থাকতো। আর পাড়ার সবাই আসতো আমাদের বাড়িতে গাঁদা ফুল নিতে, পুজো দেওয়ার জন্য। মানে এত ফুল হতো সেই গাঁদা ফুল গাছগুলোতে। তো হচ্ছে, আর এখন তো এখানে তো আমার বেশি জায়গা নেই, বেলকনিতে একটু গাছ লাগানোর চেষ্টা করে, বেশি মানে বিশেষ করে ফুল গাছ আমার লাগাতে খুব ভালো লাগে। সকালবেলা উঠে একটু গাছগুলোর যত্ন করি, আর এই গাছগুলো দেখলেও না মন খুব ভালো হয়ে যায়। তো এখন যাই, গিয়ে ব্রেকফাস্ট করে নিই, তারপরে ফোনটাকেও চার্জে বসাতে হবে। ফোনে একদমই চার্জ নেই। ভিডিও আপলোড করলাম, মানে মোটামুটি ভিডিও আপলোড করা, ভিডিও এডিট করা সবই হয়ে গেছে। আর একটা শর্ট ভিডিও এডিট করে সেটাকে আপলোড করলাম, এখনও মানে প্রাইভেট করা আছে, পাবলিক করিনি, করে দেবো। তোমরা প্লিজ দেখে জানিও যে তোমাদের কেমন লাগছে আমার এই শর্ট ভিডিওগুলো। তো যাই, গিয়ে ব্রেকফাস্ট করে নিই। আর দেখো লঙ্কা গাছে লঙ্কাগুলো দেখো লাল হয়েছে, কিন্তু আমার না এই লঙ্কাগুলো ছিঁড়তে একদমই ইচ্ছে করে না, মনে হয় গাছে আছে গাছেই থাকুক। তো দেখি এই নিচে যেটা লাল হয়েছে সেটা একদিন ছিঁড়ে খেতে হবে যে কেমন। আর দেখো সেদিনকে যে গাছ টেনেছিলাম, ফুলটার কালারটা দেখো কি দারুণ, অনেক কটা ফুল ফুটেছে এর মধ্যে। আর দেখো আমার স্ট্রবেরি গাছে কত স্ট্রবেরি হচ্ছে, এখানে দেখো 3টে বড় হয়েছে, আর এখানে একটা ছোট আছে, এখানে আরও বেরোচ্ছে, দেখা যাক কতগুলো স্ট্রবেরি হয়। আর এই স্ট্রবেরিটা ফার্স্ট বেরিয়েছিল, দেখো এটা কত বড় হয়ে গেছে। আর ফুল গাছগুলো কি দারুণ লাগছে না, খুব ভালো লাগে। দেখো এইখানেও আর একটা ফুল ফুটছে, তো এই ফুলটাও কত বড় হয়ে গেছে, কালারটা দুর্দান্ত। এই ফুলটা ফুটলে খুব ভালো লাগবে। এখানেও আর একটা দেখো বড় হচ্ছে, অনেক কটা ভেতরে কুড়ি আছে। আর এই ফুলটার কালারটা খুব সুন্দর, এটা তো এই রবিবার দিন আনলাম। আর এটা দেখো এই সেমই গাছ, কিন্তু এর কালারটাও খুব সুন্দর, খুব ভালো লাগে এই ফুলগুলো। আর ভেতরে প্রচুর কুড়ি হয়েছে। আর এইদিকে দেখো এই দোপাটি গাছটা আমি একদম প্রথমে এনেছিলাম, তো ভেবেছিলাম এটা মনে হয় হলুদ কালারের ফুল হবে, কিন্তু ওই সেদিনকে যেই দোপাটি ফুল গাছটা এনেছি সেম কালার এটাই। তো এটা এখনো ফোটেনি, ফুটছে ধীরে ধীরে ফুলগুলো। আর এই গাছটাতে না জল দিতে হবে, কেমন দেখো নেতিয়ে গেছে পুরো রোদে, এটা মানে বেশি রোদে না রাখা যাবে না, একটু জল দিয়ে দিই গাছগুলোতে। এখন আমার বেলকনিটা কিন্তু দেখতে খুব ভালো লাগে, ভাবছি আরও কটা এনে এই পাশ দিয়েও লাগিয়ে দেব। এখন বাজে হচ্ছে ওই 1:45 মতো। তো ফোনটা এতক্ষণে চার্জে বসিয়েছিলাম, কারণ কিছুই শ্যুট করতে পারিনি। তো আমার রান্না অলরেডি হয়ে এসছে। আজকে করলাম হচ্ছে ওই ফুলকপির হচ্ছে পাতা সিম, মানে পাতা ডাটা সিম আর ধনে পাতার সব কিছু মিক্স করে বাটা। আর হচ্ছে মানে যেটা আমি করি ফুলকপির হচ্ছে ডাটা বাটা।
তো ওইটা যদি তোমরা রেসিপিটা মানে দেখতে চাও তাহলে আমি একটা শর্ট ভিডিও পোস্ট করেছি, তো তোমরা সেটা চেক করে নিতে পারো। আর করছি হচ্ছে ফুলকপির তরকারি, আর ডাল আছে, আর ভাতও অলরেডি বসিয়ে দিয়েছি। ফুলকপির তরকারিটা এখনো হয়নি, হচ্ছে। তো আর ওইদিকে ঘরটা সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে ফুলকপির তরকারিটা হচ্ছে। তো আলুগুলো মোটামুটি সেদ্ধ, হ্যাঁ ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে। এবার একটু মাখা মাখা হয়ে আসুক, আর এর মধ্যে একটু গরম মশলা দেবো, তাহলেই হয়ে যাবে। আর এইদিকে দেখো এই বাটাটা হয়ে গেছে। এখানে বেগুন রয়েছে, মানে এই বেগুনের যে পোস্ত বানিয়েছিলাম, এটার মধ্যে ডাল, এটা হচ্ছে কালকে রাত্রে একটু খিচুড়ি রয়েছে, ওটাও বার করে নিয়েছি। আর গ্যাসটাকে বাড়িয়ে দিই, এটা হলেই হয়ে যাবে। বেশ অনেকটাই মাখা মাখা হয়ে এসছে। এবার দেবো হচ্ছে সানরাইজের শাহি গরম মশলা, আর একটু ঝোলটা মাখা মাখা হয়ে আসুক, তাহলেই হয়ে যাবে। আর আলু ফুলকপি খুব ভালো মতো সেদ্ধও হয়ে গেছে, দেখো ফুলকপিগুলো ভেঙে ভেঙে যাচ্ছে। আর এদিকে ভাতেও উতল চলে আসছে। দেখো ফুলকপির তরকারিটা হয়ে গেছে, একদমই মাখা মাখা করেছি, বেশি ঝোল রাখিনি। এবার নামিয়ে নেবো, এটা হয়ে গেছে। এবার ভাতটা হলেই হয়ে গেছে। রান্নাঘর পরিষ্কার, এখন জাস্ট স্নান করে নিলেই হয়ে যাবে। আর ঘরদর আগেই আমি পরিষ্কার করে নিয়েছিলাম। তো এবার ফোন করে দেখি যে ও কখন আসবে লাঞ্চ করতে। আর রোদটাও না চলে গেল এখন। এই রোদ যতক্ষণ থাকে ততক্ষণ বেশ ভালো লাগে, আর রোদটা যেই বেলকনি দিয়ে চলে যায় পুরো ঠান্ডা হয়ে যায়, ঘরদরটা আরও বেশি ঠান্ডা হয়ে যায়। তো যাই স্নান করে, এখন বাজে হচ্ছে 2টো। তো সবই স্নান করে আসলাম। এবার দেখা যাক ও কখন আসে লাঞ্চ করতে। তো ও আসলে লাঞ্চ করে নেব। তো এখন লাঞ্চ করে নেব। আজ হচ্ছে ভাত, এখানে রয়েছে ফুলকপির ডাঁটা বাটা, ফুলকপির তরকারি, আর এই বেগুন পোস্তটাও রয়েছে, ডাল, খিচুড়ি, আর এখানে স্যালাড রয়েছে। তো এবার লাঞ্চ এখন বাজে হচ্ছে ওই 8টা 15। তো ও তো এখনও আসেনি ডিউটি দিয়ে। আর আমি ঘরে বসে 2টো শর্ট ভিডিও এডিট করলাম, করে আপলোড করলাম, মানে এখনও প্রাইভেট করা আছে, পাবলিক করিনি। তো এখন একটা ভিডিওকে হচ্ছে পাবলিক করব। তো তোমরা চাইলে দেখে নিতে পারো, আর দেখা যাক যে ও কখন আসে। আর তোমাদের শর্টগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো যদি ভালো লাগে তাহলে আরও এমন অনেক অনেক শর্ট বানাবো, শর্ট ভিডিও। তো এখন দেখি ওকে একবার ফোন করব। তো একবার আমাকে ফোন করেছিল, বললো 8টার মধ্যে চলে আসবে, দেখা যাক কখন আসে। আর ও আসেনি বলে আমি এখনও কিছুই খাইনি, ভাবছি যে ও আসুক তারপরে কফি বা চা যেটা খাবে তখন করব। দেখা যাক কখন আসে, একবার ফোন করেই দেখি। এখন বাজে হচ্ছে 8:30। তো কিছুক্ষণ আগে আসলো ডিউটি দিয়ে, আর আমি ওকেই স্নান করবে বলে গরম জল দিয়ে আসলাম, নয়তো না বিভৎস ঠান্ডা পড়েছে। আর এমনিতে ট্যাঙ্কির জল থাকে খুবই ঠান্ডায়, ঠান্ডা জলে স্নান করা যায় না। আর ও একদমই মানে গরম জলে স্নান করতে চায় না। তো আমি আসলাম, এসে কফি বসালাম। আর এখন শীতকালে আমরা ডেইলি বিকেলবেলা কফি খাই। আজকে একটু ওই হচ্ছে ক্যাপাচিনো টাইপের বানাবো। তো হচ্ছে ওই চিনি আর কফিটাকে আগে ভালো করে ফেটিয়ে নেব, তারপরে দুধটা অলরেডি আমি বসিয়ে দিয়েছি, তারপরে দুধের সাথে মেশাবো। এই কফি, চিনি আর এর মধ্যে একটুখানি দুধ দিয়ে এটাকে ফেটাচ্ছি। আর এখানেই দুধটা হচ্ছে, দেখো বেশ অনেকটা ফেটিয়ে নিয়েছি, আর পাচ্ছি না, পুরো হাত ব্যথা হয়ে গেছে। আর এদিকে কাপের মধ্যে ঢেলে নিয়েছি। আর দেখো কি সুন্দর ওপরে পুরো ফেনা ফেনা হয়ে গেছে, এটা খেতেও খুব ভালো লাগে। হয়ে গেছে কফি বানানো, ও চলে এসছে। আর এই যে দেখো কি সুন্দর ওপরে ক্যাপাচিনো টাইপের হয়েছে,
আর ও চলে এসছে। ক্যাপাচিনো টাইপের না, এটা ক্যাপাচিনোই বলে। তাই? হ্যাঁ, আমি এটা কখনো খাইনি গো এটা ক্যাপাচিনো। ফালতু কথা বলবে না। কবে খেয়েছিলাম ভুলে গেছি, হ্যাঁ, এরপর খাওনি বলবে না। মনেই নেই যে দেখতে কেমন ছিল। ভাল লাগে? হেভি বেশি টেস্ট করা হয়েছে, হয়নি তো? মাস্ত একদম। ঠিক আছে। ভাবো তুমি তো আমাকে নিয়ে যাবে না খাওয়াতে, তোমাকে আমি বাড়িতে করে খাওয়াচ্ছি। তোমাকে নিয়ে যাই না? না, সে কবে খেয়েছি মনেই নেই। কবে খেয়েছো মনে নেই? না, আমি যেন রোজ খাই। তুমি খেতেই পারো, আমি কি দেখতে গেছি? তো বলো, গরম জল দিয়ে স্নান করে কেমন লাগলো? ওটা গরম জল না, এক বালতি তুমি এক ঠান্ডা বালতি কেন ট্যাঙ্কির জলের বলেছো? মধ্যে তুমি যদি হচ্ছে সেই এইটুকুনি বাটিতে করে এক বাটি গরম জল দাও। তাও তো একটু নর্মাল তো হয়েছে। হ্যাঁ, তো তুমিও তো বোকা আছো। এখন বাজে হচ্ছে 9:30। তো একবার বসলে না আর উঠতে ইচ্ছে করে না এই ঠান্ডার মধ্যে। তো এখন আসলাম ডিনারটাকে রেডি করব। তো দুপুরবেলা যে ফুলকপি তরকারিটা করেছিলাম সেটা আছে, আর এখন করব হচ্ছে রুটি। তো আটা মাখানে, এখন আটা মাখবো, তারপর রুটি করব। আর বাড়িতেও ফোন করতে হবে, আটা মাখতে মাখতে মার সাথে কথা বলে নেব। হয়ে গেছে রুটি করা, এখন যাব গিয়ে ডিনার করে নেব। আর এখন কটা, ওই 10টা মতো বাজে। তো আজকে বেশি রাত হয়নি, তাড়াতাড়ি হয়ে গেল। তো এখন ডিনার করে নেব, আছে হচ্ছে রুটি আর ফুলকপি আলুর তরকারি। তো এবার ডিনার করে নেব। এখন বাজে হচ্ছে 11:30। তো খাওয়া দাওয়া করে রান্নাঘরটা পরিষ্কার করলাম, তারপরে ঘরে বসে টিভি দেখছিলাম আর একটা শর্ট হচ্ছে আপলোড করলাম। তো এখনই ঘুমিয়ে পড়বো, সকাল সকাল আবার উঠতে হবে। আর কি ঠান্ডা! তা আমাদের ঘরে না ঠান্ডাটা একটু কম, বোঝা যায় না, বাইরে তো মানে যাওয়াই যাচ্ছে না, এত ঠান্ডা। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।